প্রতিনিয়ত আপনার এলাকাতে দেশাচ্ছে মাদক প্রবেশ করছে, আর আপনি বসে বসে মিডিয়াতে স্ট্যান্ডবাজি করেন। আপনাকে নিয়ে লজ্জা হয়। আপনার জায়গায় আমরা থাকলে পদত্যাগ করতাম, পদত্যাগ করে রাজনীতি ছেড়ে দিতাম। যে বিভিন্ন জায়গায় যে মিছিল সংগঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের, সেগুলো আসলে কিভাবে সংগঠিত হচ্ছে? আমাদের প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নানাভাবে নানা রকম চটকদার কথা বলে যে এখানে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না, এটা হবে না, ওইটা হবে না। কিন্তু ভাই আপনি তো সব এলাকায় দেখা যাচ্ছে যে বিভিন্ন আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন। আমরা এর আগে পাবনাতে ছিলাম, পাবনা সদরে আগের স্বৈর শাসকের সময়ের একজন চেয়ারম্যান আবু সাইদ খান নামে একজন আছেন, যিনি ওপেনলি 3 জনকে পাবনা সদরে হত্যা করেছেন। সে এখন বাসায় ফিরতে পারছেন। কিভাবে ফিরতে পারছেন? সেই স্থানীয় যিনি এমপি আছেন পাবনার, শিমুল বিশ্বাস থেকে শুরু করে স্থানীয় প্রশাসকের সহযোগিতায় তারা আবার নতুন করে এগুলো ফিরে আসছে। তো আপনি মিডিয়াতে খুব চটকদার বক্তব্য দিচ্ছেন, কিন্তু আপনার নেতা কর্মীরা বিভিন্ন ভাবে তাদেরকে পুনর্বাসন করছেন, তাদের টাকা পয়সা পাহারা দিচ্ছেন। তো ভাই এই বিচারিতা বাংলাদেশের মানুষের করেন না। অবশ্য আপনাকে আর কি বলবো, আপনি তো মানে বিচারিতার একটা অন্য লেভেলে চলে গেছেন। আপনি নির্বাচনের আগে ঐকমত্য কমিশনে বসে বসে বিএনপির পক্ষ হয়ে প্রত্যেকটা সংস্কারের আলাপ, প্রত্যেকটা পরিবর্তনের জায়গা আপনি নিজে থেকে আটকিয়েছেন। এবং যেখানে গণভোটের প্রক্রিয়ার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের একটা সংস্কারের জায়গা তৈরি হলো এবং বাংলাদেশের মানুষ 70% মতো মানুষ ভোট দিয়ে যে গণভোটে হ্যাঁ ভোটকে বাস্তবায়ন করলো, সেটাকেই তো আপনি বাতিল করে দিলেন। তো আসলে আপনার থেকে বেশি কিছু আশা করা যায় না। আপনার থেকে এটা আশা করা যায় যে আপনি আপনার ছেলেকে বিসিবিতে প্রেসিডেন্ট বানাবেন, আপনি আপনার ভাগ্নেকে দুদকের পরিচালক বানাবেন, আরেক জায়গায় ইসির পরিচালক বানাবেন। আপনি এই কাজগুলো করতে আপনি ভালো পারবেন, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু ভাই, বাংলাদেশের মানুষ কিন্তু আর কাউকে ছেড়ে দিবে না। আপনি যদি মনে করে থাকেন আপনি অনেক আইন বিশেষজ্ঞ, আপনি অনেক সংবিধান বিশেষজ্ঞ, এই পরিচয় দিয়ে বাংলাদেশের মানুষ আপনাকে ছাড় দেবে না। বাংলাদেশের মানুষ আপনাকে দেখবে আপনি বাংলাদেশের মানুষের জন্য কি কাজ করছেন। আপনার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেটা কি ফাংশনেবল কিনা? আপনি প্রতিনিয়ত হাজারের উপরে খুন হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত আপনার এলাকাতে দেশাচ্ছে মাদক প্রবেশ করছে, আর আপনি বসে বসে মিডিয়াতে স্ট্যান্ডবাজি করেন। আপনাকে নিয়ে লজ্জা হয়। আপনার জায়গায় আমরা থাকলে পদত্যাগ করতাম, পদত্যাগ করে রাজনীতি ছেড়ে দিতাম। কিন্তু আপনার সে লজ্জা নাই। তারপর আপনার অভিভাবক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীকে আহ্বান করব, আপনি বাহিরে যে একটা নিজের অ্যাটিটিউড দেখাচ্ছেন, সেটাকে আমরা পজিটিভলি নেই। আপনি অনেক হাম্বল ভাবে মানুষের সাথে মিশছেন, রাস্তা পায়ে হেঁটে পার করছেন, খুবই ভালো। আপনি হিংসার রাজনীতি করবেন না, খুবই ভালো। কিন্তু এই 17 বছরে যেই সন্তানেরা গুম খুন হয়েছে, এই জুলাই গণঅভ্যুত্থানে আমার যে মায়ের বুককে খালি হয়েছে, সেটার ইনসাফের জন্য আপনার আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের দেশে প্রতিনিয়ত যে গুম খুন হচ্ছে, সেগুলোর জন্য আপনার বিচার ব্যবস্থাকে আরো উন্নত করতে হবে। সেগুলো না করে আপনি যদি শুধু ফ্যামিলি কার্ড দিয়ে বেড়ান, সেই ফ্যামিলি কার্ডও আসলে কি রাজনীতি যে হচ্ছে সেটা তো আমার এক আলোচক বললেন। যেখানে যেখানে আপনাদের প্রার্থীরা হেরেছে, প্রত্যেকটা জায়গায় প্রশাসককে বসিয়েছেন। প্রশাসককে বসিয়ে আপনারা কি করছেন? এই যে সোশ্যাল সেফটি নেটের যে টাকাটা, এটা তো আমার আপনার পকেট থেকেই আসছে, অথবা লোন করে এই টাকাগুলো আপনারা জোগাবেন। জমিয়ে কি করবেন? এই যে বেছে বেছে আপনার দলীয় লোকজনকে আপনি এই কার্ডগুলো দিবেন। কিন্তু ভাই, বাংলাদেশের সবাই তো ধারে শেষে ভোট দেয় নাই, আর অনেক মার্কায় ভোট দিয়েছে, তাদেরকেও তো দিতে হবে যারা যোগ্য। সেটা না করে প্রশাসককে যে কাজগুলো করাচ্ছেন, যেন আপনাদের জনপ্রতিনিধিরা নির্বাচনে জিতে যায়।